আজ আমার দিদার শ্রাদ্ধ। দিদা দত্ত হয়ে যাচ্ছে, 12 দিন হয়ে গেল। আমাদের 11 দিনের টাস্ক, 10 দিনের ধার টামান, 11 দিনের টাস্ক। তো এবার আমাদের যেহেতু ঠাকুর মন্দির, সুতরাং বৈষ্ণব বসে একাদশীর দিন পড়ে গেছিল, যার জন্য আমাদের একাদশীর দিন না টাস্ক করে পরের দিন দ্বাদশীর দিন টাস্ক হলো। তো দিদার জন্মেছিল 4/1/1940 আর মৃত্যু হয়েছিল 24/11/23। মানে নবদ্বীপ রাসের বিসর্জনের দিন ভোরবেলা হঠাৎ করেই আমার দিদা চলে গেল। তো আমি ওই জন্য অনেক দিন ভিডিওগুলো ছাড়তে পারিনি, আমার দিদা যেহেতু চলে গেছিলো। তো আমার দিদার যে শ্রাদ্ধটা, সেটা আমি কিছুটা ভিডিও করেছিলাম। এটা সিটি রোডটাতেই করা। আমার দাদুর বেলা চলে গেছিলো ঘটনা। সিটি রোডটা এখন তো যা এখন মোবাইল হয়েছে, ক্যামেরা হয়েছে, ওই জন্য আমি একটু সিটি রোডটা করেছি। তো আমি তোমাদের একটু দেখাচ্ছি। মোটটাটা আমি ভিডিও ছাড়তে পারিনি, এই জন্য এই ভিডিওটা ছাড়ছি। তো আশা করি তোমরা সাপোর্ট করবে আমাকে অবশ্যই। দিদা যে পেনশনটা পেত, সেই পেনশনটা দিয়ে এই মন্দিরটা চলতো। তো এখন দিদা নাই, মা আর আমি আর বাবা। আমার একটা খুবই ইচ্ছা রয়েছে, আমি জানি না কোনোদিনও পূর্ণ হবে নাকি। বৃন্দাবনে যেমন ভান্ডার করা হতো, সেরকম আমারও খুব ইচ্ছা যে আমার বাড়িতে ভান্ডারা হবে আমার মন্দিরে। তো আমি যাই হোক, 1 সপ্তাহ হোক, মাসে, বছরে 2 মাস হোক, যাই হোক, আমার এটা খুবই ইচ্ছা ছিল। আমার বিগত 4-5 বছর ধরে ইচ্ছা রয়েছে। তো আমি ভেবেছি যে আমি সৎ পথে ইনকাম করেই আমি এই ভান্ডারটা খোলার চেষ্টা করব। তা আমার ইচ্ছা করাটা আমি জানালাম। তোমরা যতটা পারবা আমাকে সাপোর্ট করবা। আশা করি তোমরা অবশ্যই সাপোর্ট করবা। তো এই শ্রাদ্ধের ভিডিওটা, আমার মন্দিরে যে শ্রাদ্ধের ভিডিওটা হয়েছে দিদার, সেটা কেমন হলো, তো সেটাই একটুখানি ভিডিও তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবা, কারণ 2024 পড়তে চললো সামনেই। আর আমাদের একটা নিয়ম আছে, একাদশীতে অনেকে বৈষ্ণব তারা পিণ্ডদান অনেকে দেয় না, যার জন্য দ্বাদশীর দিন আমাদের দিতে হয়েছে পিণ্ডদানটা। তো বাকি ভিডিওটা তোমাদের ইচ্ছা হলে দেখবা, না হলে না দেখবা, এটা আমার কোনো জোর জবরদস্তি নেই। তো এইটুকুই আমার ইচ্ছা ছিল, আজকে পুরো ইচ্ছাটা জানালাম। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো এই ঘরটাই আমার দিদার ঘর, এই ঘরেই শ্রাদ্ধটা হচ্ছে আপাতত। যার চিত্রপটে মালা দিয়ে আছে সে আমার দিদা। আর দাদু ঠিক 10 বছর আগেই মারা গেছে, কারণ দিদার 9 বছর, দাদু যেহেতু 10 বছরের ছোটো, দাদু থেকে দিদা 10 বছরের ছোটো ছিল। 9 থেকে 10 বছরেই মাটাতেই 9 থেকে যে 10 বছর পড়লো, সন্ধ্যে সন্ধ্যেই দিদা চলে গেল। আর এটা যেটা মূর্তিটা দেখছো, এটা আমার দাদু হয়। তো দাদু আসামের লোক ছিল, আসাম থেকে এই নবদ্বীপে এসছে ছোটোবেলায়। তো আমার দাদুর সঙ্গেই দিদা বিয়ে হয়ে এই মন্দিরের সমস্ত দায় দায়িত্ব দাদু, তার আগে দিদার মা বাবা, দাদু, তারপরে এখন আমার মা, আর তারপরে আমরা এই মন্দিরটা চালিয়ে যাচ্ছি ততদিন পারবো। তো তোমরা পুরো আমাদের সাপোর্ট করো। আশা করি ভিডিও সাবস্ক্রাইব করবা, লাইক করলে মোটিভেশন পাবো আমি, তো আরও ভিডিও বানাতে পারবো। তো দিনের বেলায় শ্রাদ্ধ ছিল আর দিদা পাচ্ছিল। ওই দিন হরিদাস নির্জন, পরের দিন আমার
খাওয়া দাওয়া, তো ভোরটার আরতি। তো চলো পুরোটা দেখে নাও। বন্ধ করো নিত্য। এই শুনি গান কথা একদিকে নারদ আর একদিকে শঙ্কর নিচেই চলেছে। পার্বতী অনেক ডাক, তারপরে ওই ডাকই শঙ্করের কানে গিয়েছে। শঙ্কর ডাকিয়ে দেখছে পার্বতী, মনে ভাবছে সর্বনাশ। তো পার্বতী উনি নাচতে নাচতে নারদের কাছে গিয়ে বলছো, নারদ প্রভু এই শোনো, আমরা যে মহাপ্রসাদ পেয়েছি এটা আবার কিন্তু তোমার মাকে বলে দিও না, তাহলে কিন্তু হুলুস্থুল কাণ্ড বেঁধে যাবে। না না প্রভু, আমি কিছু বলবো না। কিন্তু দূর থেকে পার্বতী দেখলে ওই ভোলানাথ যেন নারদকে দুহাত ভরিয়ে নিষেধ করে দিলে। অমনি পার্বতী এগিয়ে এসে বলতে, যে নারদ, ও নারদ, বলছে আপনি আমার মা। বলে মা নয়, ভালো করে বলো। বলতে লক্ষ্মীরা নাম দিয়ে তিনি চলে এলেন শান্তিপুরে। দেখুন কত তিনি মার খেয়েছে। এখানে আসলে বলে কি হবে? এখানেও কাজীর বিচারে তিনি মুসলমান হরির নাম করে বলে তাকে শাস্তি দেওয়া হলো কি, নয় পাণ্ডব আর 22 কাজে ঘুরিয়ে তাকে বেত্রাঘাত করা। জালালাদের কাজী বললেন, শোনো, যতক্ষণ না ও করবে আর যতক্ষণ না কৃষ্ণ নাম বন্ধ করবে ততক্ষণ ওকে চাবুকের বাড়ি মারতে থাকবে। হরিদাস ঠাকুরকে যত মারছে, হরিদাস ঠাকুর তত বলছে, শোনো, খন্ড খন্ড হয়ে যায় যদি মোর প্রাণ, যদি মোর প্রাণ, তবু না বদনি আমি ছাড়িব হরিনাম। তোমরা আমাকে মেরে মেরে খন্ড খন্ড করে দাও, তবু আমি কৃষ্ণ নাম ছাড়ব না। তবে মর যত মারছে, দেখুন হরিদাস ঠাকুর নিজে গুণবে না, ওই যারা মারছে তাদেরকে বলছে হরি। করবার পরে তারপরে দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি, যে জন্মটা অগ্রগণ দেবতারা বাঞ্ছা করে কারাগারে আস্বাদন করলাম না, মহাপ্রভু কিন্তু একটা বর দিয়ে দিয়েছে। হয়েছে।
দাঁড়া, আবার তো টাইম আমি তো জানি এর আগে তোমার কাছে পড়ে গেছি কোথায় বসে এখানে। ঠান্ডা লাগছিল না? বলবে দেখছি? হ্যাঁ দেখেছি। তো কাজ নেই কমনে তোমার ছেলের। কাজ নেই খবর নেই দেখে তো ছেলে এটা হয়ে গেছে শাক দিয়া কপি ধর কপি এখন খেতে দেবে না হনুমানকে, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, তাহলে ইয়ে করবে, এসে উৎপাত করবে।